এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস লাইভ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর প্রতিদিনের মতো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এপাশে দেখতেই পাচ্ছ ভাত ফুটছে, আর এখানে রয়েছে লাল শাক কাটা, মানে নোটের শাক আর কি। আর এখানে কুমড়ো, আলু, পেঁপে সব একটাই। আর এটা দিয়ে সয়াবিন দিয়ে একটাই তরকারি বানাবো। তো আজকে চতুর্থী, আর চতুর্থীতে আজকেও নিরামিষ খাচ্ছি। 2-3 দিন শুধু নিরামিষই খাচ্ছি, কিন্তু কল্যাণী গিয়ে ওই যে স্পেশাল ওই যে বিরিয়ানি খেয়ে চলে এলাম, চিকেন বিরিয়ানি। আর সেই কারণে আজকে সব হচ্ছে এখন কুমড়োর তরকারি। গতকাল রাতে তো তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করিনি, করলে হয়তো অনেক কিছুই দেখতে পেতে। রাতে বাড়ি ফিরে রান্নাই করিনি, বৌদিদের বাড়ি থেকে ভাত আর আলু মাখাটা নিয়েছিলাম, আর বাড়িতে একটু অল্প করে আলু ভেজে খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারই মধ্যে আমার বরের খুব শরীর অসুস্থ হয়ে যায়, আবার তাকে ট্রিটমেন্ট করতে করতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। তারপর উঠে সে ভাত খায়, এই সব নানান একটা ব্যাপার চলে গেছে। তো যাই হোক, এখানে রান্নাঘরটা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে সানসেটের উপরে। গ্যাস মশলাপাতি কেন বলো তো, রান্নাঘরে পুরোটাই জল, মানে রান্নাঘরে ছাদের জলটা রান্নাঘরের নিচে পড়তে থাকে, মানে বাইরে। সেইভাবে জলটা স্যুপ হয়ে হয়ে এখানে তো অনেক দিনের জিনিসপত্র ছিল, মানে যদি আবার কোনো ঘরের কাজবাজ হয়, দেখতেই পাচ্ছ রড, দড়ি, তারপরে কি বলে টিন, আরও কাঠ, তক্তা সব কিছু রয়েছে। আর সেই জন্য সকালে উঠে দেখি গ্যাসের তলায় পুরোটাই জল ভর্তি ছিল। সেইগুলো সরিয়ে কত কিছু পরিষ্কার করে এখন তবুও জল। তারপর বাইরে দেখি রোদও উঠেছে, তবুও হালকা মেঘও দেখা যাচ্ছে তারই মধ্যে। তবুও এর মধ্যে অনেক কিছু জামা কাপড় আমি এখন মেলে আর রোদে দিয়ে দিয়েছি, কারণ কিছু করার নেই। অনেক জামা কাপড় ভিজে, গতকাল গিয়েছিলাম সেগুলোও তো কিছু ঘামের জিনিসপত্র যেগুলো ধোয়ার, সেগুলো সব কিছু ধুয়ে দিয়েছি। আর জিন্সগুলো ধোয়া হয়নি, কারণ ফার্স্ট টাইম পরলাম। আর এইটা পরার জন্য অনেক কিছু কথাও শুনতে হয়েছে, তোমাদের পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আর এখানে সব দেখো জলের ওইখানের জামা কাপড়। তারপর এই যে আমাদের নতুন নয়নতারা গাছে দেখো 3টে ফুল ফুটেছে, ঠিক আছে। আর এদিকে রান্নাও কিন্তু চলছে, এই যে এখানে রান্না অবশেষে হয়ে গেছে। এখানে নোটে শাক ভাজা হয়ে গেছে, আর এখানে কুমড়ো, আলু, পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। তারপর বিকেলবেলা এখন বেরিয়ে পড়ছি আমরা একটু বাজারের উদ্দেশ্যে। আর আমাদের পিয়ালির রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, চারিদিকে ফাটা ফুটা ভাঙা চোরা সব রকমই। তো আমরা এখন চলে যাচ্ছি, এখন 4:50 বাজে, ঠিক আছে। দুপুরবেলা একটু শুয়েই ছিলাম, মাঝে মধ্যে আমার কথার একটু মিস্টেক হয়, তোমরা কিছু মানিয়ে নিও না। তো চলো এখন ফাইনালি দোকানপাট। এই যে দেখো কলারগুলো দেখো কেমন, হ্যাঁ ওই রকমই, ওগুলো ওই রকমই। ওখানে আমাদের কোনো রকম কোনো ড্রেস পছন্দ হয়নি, সেই জন্য এখন শপিং মলে চলে যাচ্ছি। মানে পিয়ালি মার্কেটের উপরে, এটা হচ্ছে বিগ বাজার টাইপের। তবে এখানে পুরো মলের মতো নয়, কিন্তু ছোট ছোট দোকান রয়েছে। তো এখানেও এই দোকানটায় ও হচ্ছে যেত, সে কিন্তু এখানেই সব ধুনুচি ধোঁয়া করতে বিজি। তো আমরা কি করব সেটা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি, আদৌ কি পছন্দের জামা হবে। এই চতুর্থীতে ও কিনছে জামা, কিন্তু আগেও অনেকগুলো কেনা রয়েছে, তবুও ওর আরও একটা শখ ছিল যে লং গ্রাউন্ড জামাগুলো উঠেছে, এই জামাগুলো কিনবে। আমিও কিন্তু একটা কিনেছি, যদি গতকাল আমি ঠাকুর দেখতে যাই তো তোমাদের অবশ্যই শেয়ার করব, মানে পরবো আর কি, পরেই ঠাকুর দেখতে যাব। আগের দিন জিন্স পরেছি, এবারে এই যে এই ড্রেসগুলো আমি যেগুলো দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্রক। এখানে আবার কোমরে একটু বেল্ট টাইপের রয়েছে, খুব সুন্দরই দেখতে। তবে এখন বলা যাচ্ছে না যে কখন পছন্দ হবে বা কোনটা পছন্দ হবে, সেটা নিয়ে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে দিও একটা করে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিরাশ হবে না, ভালোই লাগবে। তোমার যেটা ভালো লাগবে বলতে কি হচ্ছে, নিজের যেন পছন্দ হয় না কিছু। তুমি যেন আমারটা বলো, তেরি যে আমার যেটা করে আমি সেটা, এটা আমার মতন জামা। হ্যাঁ, দুটো প্লেট, দুটোই কালার, এই একটা আর একটা লাল কালারটা ছিল না বিক্রি। এইগুলো কি? এগুলো ওই যে মেহেন্দি কালারের যে
আর কিছু এরকম টাইপের। কিছু আমাদের পছন্দই হচ্ছিল না, তারপরে একটা জামা চুজ করেছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ও একদম কর্নারে ওখানে হিসেবপত্র লিখছে, তার পাশেই রয়েছে ওই জামাটা। সব রকম মিক্সড কালারের, এখানে ও ক্রপ টপ চয়েস করছিল যে কোন টপটা নেবে। তো এই যে লাল কালারের ক্রপ টপটা দেখতে পাচ্ছ, ও ওটাই নিচ্ছে। এই যে, আর তোমরা ড্রেসটা দেখতেই পাবে ও কোন ড্রেসটা নিচ্ছে। গ্রাউন্ড ফ্রক এরকমই হয়, কোমরের দিকটা বেল্ট টাইপের। তো আমার তো বেশ পছন্দ হয়েছে ওর টপ, মানে ক্রপ টপটা আর প্লাস গ্রাউন্ডটাও। এই যে এই মানে দূর আমার সবই গুলিয়ে যাচ্ছে, আমি যে কি বলবো সেটাই বুঝে পাচ্ছি না। এই যে গ্রাউন্ড ফ্রকটা যে মানে কাকিমাটা ভাঁজ করে দিচ্ছে না, এই ফ্রকটাই নিচ্ছে ও। তাই জন্য আমাদের ভাঁজ করে একদম বিল মিটিয়েও দিয়ে তারপরে যেতে হবে। তো চলো আমরা এখন চটজলদি করে সেরে নিই। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো কিন্তু। আজকের একটা মিস্টেকের জন্য আমাদের ঠাকুর দেখা হয়নি। এই যে হঠাৎ দেখি দুপুরবেলা থেকে খুব বিদ্যুৎ চমকানো, বৃষ্টি সব একসাথেই শুরু হয়ে গেছিলো। হয়তো আমাদের যেতে দেবে না বলে এরকমই একটা তার জন্য মনটাও খারাপ ছিল, মুডটাও অফ ছিল। কিন্তু এখন আমরা চলে যাবো পিয়ালি পুরো, যেখানে মন্দির মণ্ডপ হয়েছে ঠাকুরের, সেইখানেই যাব নিয়ে গিয়ে। আর মণ্ডপে ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। একদম সিম্পল ড্রেসে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এক ঢিলে দুই পাখি, তাই না? অনেক কাজও এর মধ্যে হয়ে যাবে, অনেক কিছু বাজার টাজার করা। তো যাই হোক, চলো এখন যাই। তো বন্ধুরা, এটা হলো আমাদের পিয়ালি মার্কেট। এই যে এইখানে মানে সামনে একটা মন্দির রয়েছে, এখনও মানে ঠাকুরের মুখ খোলেনি, তাই জন্য এমনি দোকান বসেছে এখানে। এই যে দেখো, সব 6 টাকা 6 টাকা। আপনার জন্য সঠিক ঠিকানা। দেখো এখনো হচ্ছে মন্দিরের কোনো সামনে কোনো পর্দাই খোলেনি। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে মন্দিরটা এই বছর, মাদুরের ডেকোরেশন করে পুরোটাই। দেখবে মাদুরের ডেকোরেশন, পুরোটা মাদুর দিয়ে তৈরি, একদম উপর থেকে এই যে দেখো ভিতরে একদম উপরে লাস্ট পর্যন্ত। এই যে কাছে গিয়ে তোমাদের শেয়ার করছি, এই দেখো মাদুর দেখতে পাচ্ছ। মাদুরের উপরে এই যে সে বিয়ের সময় টোপরের যে অংশটা দিয়ে মানে তৈরি হয়, মানে কি বলে, টোপরে যেটা থাকে না ছেলেদের টোপরগুলোতে, সেই রকমই দিয়ে পুরোটাই সাজানো। আর এইগুলো দেখো পুরোটাই বাঁশ দিয়ে, হেভি সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন। একদম এই বছরে মনে হচ্ছে পিয়ালি সব থেকে সেরা মার্কেট। ওখানে একটা লণ্ঠন টাইপের করেছে, সামনে যেতাম কিন্তু ভীষণ কাদা। ঠিক আছে, পরে যাচ্ছি, তোমাদের সাথে পরে শেয়ার করি। তো তোমাদের দেখাবো বললাম, এই যে সামনে চলে আসছি, কাদা কিন্তু চারিদিকটা কাদা আর ঘাসও ভর্তি। তো এই যে দেখো পুরোটাই বাঁশ দিয়ে ডেকোরেশন করা, পুরোটাই। এই যে কত সুন্দর দেখো, পুরো ওয়াইলি। এখানে আবার ওয়াইলি মানে তেল রঙও দিয়েছে। কোথায় ঢুকছে কে জানে। ও আচ্ছা, এই পাশে ঠাকুর রয়েছে কিন্তু। তো চল তাহলে, ওটা কি? ও আচ্ছা, ওয়াও। ভিডিও করবো, ড্রেসটাই তো ভালো নেই, খুব সুন্দর লাগে। কেমন লেগেছে আমাদের পিয়ালির ঠাকুর বা যে পুরো প্যান্ডেলটা কেমন লেগেছে? মানে বাঁশের ছাঁচের উপরে তৈরি, আর তা বাদেও মাদুর, পুরোটাই মাদুর। এটা কিন্তু গ্রামের দিকে খুব একটা লক্ষ্য করা যায় না, কিন্তু গ্রামের দিকে ঠাকুরটা মার্জিত। মানে আমি তো ঠাকুরের বদনাম করতে পারি না, ভগবান সর্বদা উনি মাথার উপরে থাকুন, এটাই কামনা করি। তবুও এদিকের ঠাকুর বা প্যান্ডেল আর গ্রামের প্যান্ডেল সব জায়গায় অন্য রকমের হয়। ঠিক আছে, তো তোমাদের গ্রামে গিয়েও অবশ্য দেখাবো পুজোর সময়। তার বাড়ি ফিরে এই যে কচুরি ফুলুরি, কচুরি বলছি, আবার বাড়ি ফিরে ভাইজি আবার লুচি আর এই যে কাবলি ছোলার তরকারি বানিয়ে দিয়ে গেল। আর ওদিকে আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, ফুলুরিও নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, এই পর্যন্ত দেখেই শেষ করছি। কেমন লেগেছে জানাবে। আর পুজোর সময় সব ধামাকাদার ভিডিও আসছে, প্রতিদিনে আপলোড করবই। তো তোমরা অবশ্যই সাথে থেকো কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে যেও।